নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শেখাতে। আমি অমিত। তো আজকে আমরা তোমাদের জন্য ভালো একটা কলেজের সন্ধান বলতে পারো বা ভালো একটা কলেজ সম্পর্কে আজকে এই ভিডিওতে ডিসকাস করব। সেটা হলো HIT, মানে হলো হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। কলকাতায় যদি আমি পড়তে চাই এবং ভালো যে প্রাইভেট কলেজের সন্ধান করি, তার মধ্যে হেরিটেজ কলেজটা কিন্তু একটা অন্যতম স্থান দখল করে থাকে। যদি টপ 3 আমাদের কাছে ফেসিলিটি থাকে বা একটা থাকে, বা টপ 5 যদি আমার কাছে থাকে, তাহলে হেরিটেজের নাম থাকবে। হেরিটেজ, মেকডান্সা, টেকনো, ঠিক আছে, IEM, UEM, এই সমস্ত কলেজগুলো আমাদের কাছে ওয়েল নোন, এবং এই সমস্ত কলেজগুলো সম্পর্কে আমাদের অনেকের অনেক রকম ধারণা রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এটা চুলচেরা বিশ্লেষণ বলতে পারো করতে চলেছি। এখানটায় প্লেসমেন্ট কি আছে, এখানটায় কত হাইস্ট প্যাকেজ যায়, কত পার্সেন্ট ক্যান্ডিডেট পায়, এবং সেখানে ব্রাঞ্চ ওয়াইজ কি হয়। কারণ নর্মালি দেখতে পাওয়া যায় সমস্ত জায়গায় CSE IT সমস্ত সিটগুলোকে গ্র্যাব করে নিয়ে চলে যাচ্ছে, বাকি ক্ষেত্রে কীরকম হয়, এখানে কোন কোন কোর্সগুলোকে অফার করা হচ্ছে, কোন কোন কোর্সগুলো হয়, এবং MCA তো হচ্ছে, এখানে কোন কোনগুলোতে MTech করা হয়, এবং এরা এই কলেজটা কোন কোন ক্ষেত্রে অ্যাফিলিয়েশন রয়েছে কোন কোন ক্ষেত্রে, মানে তো রেকমেন্ডেশন কি রয়েছে, ন্যাশনাল র্যাঙ্ক কি থাকে। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা সমস্তগুলো একসাথে আলোচনা করব। তাই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা এই বছরের ক্যান্ডিডেট তারা অবশ্যই তোমরা ভালো করে দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে প্রেফারেন্স দিতে। এবং যারা পুরনো ক্যান্ডিডেট যারা দেখছো, তারা অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো তোমাদের কমেন্ট সেকশানে, ঠিক আছে। তো চলো শুরু করি। প্রথমেই আসি হেরিটেজ কলেজটা, যেটা আমাদের কলকাতায় অবস্থান করছে, যেটা হলো রুবির পেছন দিকটা রয়েছে কলকাতা। যারা কলকাতা বাইরে থেকে আসবে তারা ওই বালিগঞ্জের নেমে রুবির দিকে যেতে পারো, আর কলকাতা ওরিয়েন্টেড ছেলেগুলোরা মোটামুটি রুবি চেনে। তো যাই হোক, তো রুবির পেছনের দিকে মোটামুটি হেরিটেজ রয়েছে। আমি 2-1 বছর আগে ভিজিটও করেছিলাম, অনেকের সাথে ইন্টারাকশনও হয়েছিল। তো যাই হোক, এখানটায় যে কলেজটা রয়েছে সেই কলেজটা মোটামুটিভাবে ভালো বলতেই পারো। প্রাইভেটের দিক থেকে অবশ্যই ন্যাক এগ্রিগেটে 1 থাকে, NBA রয়েছে, NIRF এর র্যাঙ্ক রয়েছে। র্যাঙ্কিংগুলো তোমরা দেখে নিতে পারো, র্যাঙ্কিংগুলো এখানে লিখিনি বেকার, কারণ এগুলো নেটে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। NIRF এর UGC অটোনমি লেটার রয়েছে, মাকআউটের অটোনমি লেটার রয়েছে, এবং AICTE অ্যাপ্রুভড রয়েছে, ঠিক আছে। তো এইগুলো মোটামুটি যেগুলো আমাদের দরকার বিটেকের জন্য, সেইটুকুনি মোটামুটি অ্যাপ্রুভ রয়েছে, ঠিক আছে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো এখানটায় যে সমস্ত কোর্সগুলোকে অফার করা হয়, এদিক ওদিক করে মানে 12-13টা কোর্স কিন্তু অফার করা হয়। সব থেকে এই কলেজটা বেস্ট যেটার জন্য বলতে পারে, এই কলেজটা কিন্তু সিভিলের ক্ষেত্রে খুবই ভালো একটা কলেজ, ঠিক আছে। ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে কিন্তু সিভিলের ক্ষেত্রে একটা ভালো, সিভিল নর্মালি সব কলেজে থাকলেও সিভিলটাকে নিয়ে সমস্ত কলেজে কিন্তু খুব একটা কাজ করা হয় না। এই কলেজে সিভিলটা নিয়ে কাজ করা হয়, কিন্তু নামজাদা প্রাইভেট কলেজ মানে সেখানে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হব। তো কম্পিউটার সায়েন্সে প্রথমে দেখে নিই যে কী কোর্স তোমাকে অফার করছে। কম্পিউটার সায়েন্সে বেসিক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো রয়েছে, তার সাথে সাথে কম্পিউটার সায়েন্স উইথ স্পেশালাইজেশন, ঠিক আছে। যারা কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স উইথ স্পেশালাইজেশন সম্পর্কে তোমরা জানো না, সেই স্পেশালাইজেশন কি এবং দুটোর মধ্যে পার্থক্য কি, এটা সেপারেট ভিডিও আসতে চলেছে, অবশ্যই তোমরা সেটাকে দেখো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখো। তো দেখো এখানটায় কী স্পেশালাইজেশন রয়েছে কম্পিউটার সায়েন্সের সাথে, তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, মেশিন ল্যাঙ্গুয়েজ রয়েছে, ডেটা সায়েন্স রয়েছে, IoT CS রয়েছে, ঠিক আছে। তো এই 3টে তোমার স্পেশালাইজেশন এখানে হয়। তার সঙ্গে সঙ্গে কম্পিউটার সায়েন্সের আরেকটা কোর্স রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম, ঠিক আছে। তো কম্পিউটার সায়েন্সে তোমরা এই 5টা মোটামুটি ব্রাঞ্চ পেয়ে যাবে, মানে বেসিক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, 3টে হলো স্পেশালাইজেশন, আর একটা হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম, ওকে। এছাড়া তোমাদের যে বেসিক তোমাদের ইঞ্জিনিয়ারিংটা, কোর আগে ইঞ্জিনিয়ারিং বলা হতো, এখন সেটাকে ডেফিনেশন চেঞ্জ করে দেওয়া হয়েছে। যাই হোক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওকে, তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। আর তোমাদের রয়েছে কি সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো এইগুলো তো রয়েছে, কেমিক্যাল, মেকানিক্যাল, সিভিল। এখানে কিন্তু মোটামুটি কেমিক্যালের ক্ষেত্রে 12-15 হাজার র্যাঙ্কেই ছাত্রছাত্রীরা এখানে পায়, পরবর্তী ক্ষেত্রে তো আর পেছনের দিকে যায়। কেমিক্যালের ক্ষেত্রে দেখতে গেলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটাও এখানটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কেমিক্যালটাকেও আমি একটুখানি বলে রাখি, এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু সব কলেজে কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় না, ঠিক আছে। এই হেরিটেজ এমন একটা ইনস্টিটিউট যেখানটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হয় এবং ভালো প্লেসমেন্টের জন্য ওনারা চেষ্টা করেন, ঠিক আছে, সেটা চেষ্টা করে। এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হলদিয়াতে হয়,
ঠিক আছে। আর সবাই চেষ্টা করে হলদিয়া, অনেক সময় কলকাতা ওরিয়েন্টেড ছেলেদের হলদিয়া অনেক দূরে বলে মনে হয়, তাই জন্য হেরিটেজে যায়, ঠিক আছে। তো সেই জন্য এখানটায় কেমিক্যালটা মোটামুটি চলে। হ্যাঁ, এছাড়াও তোমার কি রয়েছে দেখো, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন রয়েছে, বায়োটেকনোলজি রয়েছে, আচ্ছা আর রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন রয়েছে, এছাড়াও তো আইটি তোমার রয়েছে। তাহলে বেসিক যেগুলো আমাদের দরকার লাগে, কম্পিউটার সায়েন্স, আইটি রয়েছে, যেগুলো হলো তোমার কোর, কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, হ্যাঁ তোমার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল রয়েছে, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন রয়েছে, আর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন রয়েছে। তাহলে এই কোর্সগুলো আমাদের হেরিটেজ কিন্তু অফার করছে। ওকে, তাহলে এরপরে আমাদের যেটা আসে সব থেকে জিনিসটা, এর হলো ইনফ্রাস্ট্রাকচার কিরকম থাকে। ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে এই যে কলকাতায় যে নামজাদা যে সমস্ত কলেজগুলো রয়েছে, সেখানটা মোটামুটি সবাই প্রায় এদিক ওদিক করে সেম ফেসিলিটি তোমার প্রোভাইড করে থাকে। তার ফলে কি হয় না, তাদের মধ্যেও একটা কম্পিটিশন থাকে যে কত স্টুডেন্ট আসবে বা আসবে না, এই সমস্ত দিক দিয়ে ক্যাম্পাস ঠিকঠাক রয়েছে, ফেসিলিটি রয়েছে মোটামুটি, খুব একটা যে সমস্যাদায়ক সেটা নয়। এবং প্রতিটা ক্ষেত্রে যে তোমাদের ইনফ্রাস্ট্রাকচারের যে কন্ডিশন, ফ্যাকাল্টি, সেগুলো হলো মোটামুটি প্রায় ভালো রয়েছে, কারণ না হলে ন্যাক এগ্রিগেট সেটাকে A+ কাছাকাছি নিয়ে যাওয়া হতো না, ঠিক আছে। তো সুতরাং এই দিক দিয়ে মেবি হোটেল ফেসিলিটিও রয়েছে কাছাকাছি, ঠিক আছে। কারণ আমি দেখছিলাম ওদের ওয়েবসাইটে এই সমস্ত জিনিসগুলো লেখা রয়েছে। এবার লেখা থাকা কলেজ তো সেটাকে ডিমান্ড করবে, যারা পড়ছে বা যারা পড়বে তারা গিয়ে সেটাকে দেখবে। তো সেই জিনিসগুলো তোমরা একবার দেখে নিতে পারো, ঠিক আছে, নিজেদের জাস্ট ভেরিফিকেশনের জন্য। ওকে, তো এখানটায় আমরা এবারে চলে আসি মেন জায়গাতে, যেটা হলো প্লেসমেন্টের সেক্টর, ঠিক আছে। ভিডিও বেশি টেনে টুনে লম্বা করার দরকার নেই, যে বেসিক জিনিসগুলো আমার জানার দরকার, সেই কী কোর্স রয়েছে, ফেসিলিটি নিয়ে কোনো কথা বলার দরকার নেই। এটা হলো প্রাইভেট কলেজগুলোর মধ্যে টপ প্রাইভেট কলেজের মধ্যে পড়ে, সুতরাং এদিক ওদিক করে সমস্ত কলেজে কিছু না কিছু ল্যাক থেকে থাকে, তাহলে সেইগুলো নিয়ে এখানে মানে আলোচনা করে লাভ নেই। সেই যে সমালোচনা করবে সেই দেখবে গিয়ে হেরিটেজে ভর্তি হয়ে রয়েছে, ঠিক আছে। এবং একটা জিনিস কি আছে না, এখানে কিন্তু একটা টাকার ব্যাপার থাকে, যে টাকাটা দিতে বলে তুমি যে কোনো র্যাঙ্ক থাকুক না কেন সেখানে তুমি ভর্তি হয়ে যেতে পারো। এইটুকুনি আমার কিন্তু এটা জানা রয়েছে, কারণ অনেকেই এরকমভাবে আমার নলেজে রয়েছে, এরকম ভর্তি হয়েছে যে র্যাঙ্ক আছে মোটামুটি, সেখানে সে যদি একটু খরচা করতে পারে হতে পারে। তো এগুলো অন ক্যামেরা আমি বলে ফেলি, কারণ হলো এটা হলো অনেকের ক্ষেত্রে মনে হয় না যে আমি কলকাতার বাইরে যাব না বা ওখানে গিয়ে পড়বো। এই জিনিসগুলো তোমরা চেষ্টা করে দেখতে পারো, সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কোটা বা অন্যান্য কোটা থেকে সেখান থেকে তারা অ্যাডমিশন করানোর একটা চেষ্টা করে থাকে। প্রতিটা কলেজে এটা হয়, এটা নতুন কিছু নয়, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো প্রতিটা কলেজেই মোটামুটি যেখানটায় কম্পিউটার সায়েন্স, আইটি আছে, সেখানটায় কমন যেই সমস্ত কোম্পানিজগুলো রয়েছে, TCS, IT, ইনফোসিস, কগনিজেন্ট, IBM, এই সমস্ত কলেজগুলোতে এই সমস্ত কোম্পানিগুলো অবশ্যই থাকবে। সেটা যে কোনো তুমি প্রাইভেট কলেজে যাও যেখানটায়, বা সরকারি কলেজে যাও যেখানটায়, প্রাইভেট আছে সরকারি আছে, যেখানটায় কম্পিউটার সায়েন্স, আইটি রয়েছে, এইগুলো আইটি সেক্টরে রয়েছে। এমনকি দেখতে পাওয়া যায়, হ্যাঁ, অন্যান্য যে সমস্ত ব্রাঞ্চগুলো রয়েছে, সিভিল হোক, মেকানিক্যাল হোক, মানে কমিউনিকেশন হোক, তারা যদি মোটামুটি একটা বেসিক নলেজ থাকে, এই সমস্ত অফিসগুলোতে তারা মানে একটা মিনিমাম অ্যামাউন্টে জব পেয়ে যায়, ঠিক আছে। তো সুতরাং প্রতিটা কলেজে একটাই গল্প থাকে, পড়লে বুঝতে পেরে যাবে যে CSE, আইটি থেকে সব চলে গেল, তাও টেলিকমিউনিকেশন থেকে একটু আধটু যায়, বাকিগুলোতে কিন্তু খুব একটা ভালো প্লেসমেন্ট হয় না। কিন্তু আমার যতদূর শোনা রয়েছে, এটা শোনা কথা, ঠিক আছে, শোনা রয়েছে যে কেমিক্যালে মোটামুটি এটা চেষ্টা করে একটা ডিসেন্ট প্লেসমেন্ট দেওয়া, সিভিলের ক্ষেত্রেও তারা এটা চেষ্টা করে, মোটামুটি প্রতিটা কলেজে দেখলে ওভারঅল মোটামুটি চেষ্টা করে। অনেকে বলে দেয় যে এখানে প্রথম রাউন্ডে হলো না, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, তারা এরকম করে করে তোমাদের প্লেসমেন্ট করানোর তারা চেষ্টা করে। ওভারঅল দেখতে পাওয়া যায় মানে তাদের ডিম্যান্ড, মানে হিটেড ডিম্যান্ড, যে ওরা ওভারঅল 60 থেকে 70% পর্যন্ত অন অ্যান অ্যাভারেজ তারা প্লেসমেন্ট দিয়ে থাকে। 2023 সালে 80%, 2020 সালে 70%, 60%, 50%, এরকম করে একটা তারা চার্ট বানিয়ে দেয়। ওভারঅল দেখতে গেলে নর্মালি কলেজগুলোতে 60 থেকে 70%-এর মধ্যে তোমরা মোটামুটি এরকম পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেট চাকরি পেয়ে যায়। ওরা ডিম্যান্ড করে তুমি অনবোর্ড দেখতে গেলে 50 থেকে 60% বা 70% পেয়ে যায়, ঠিক আছে। এটা নিয়ে কোনো বড় কথা না। 2023 সালে এরা ক্লেম করছে যে 16 লাখ পার অ্যানাম, এটাই হলো তাদের কাছে হাইয়েস্ট তোমাদের প্যাকেজ গেছে। এবং সেক্ষেত্রে অ্যাভারেজ যে প্যাকেজ আছে সেটা হলো 3 লাখ পার অ্যানাম, ঠিক আছে। তাহলে 3 লাখ টাকা মানে বুঝতেই পারছো যে ওখানে 25,000 টাকার স্যালারিতে পাচ্ছে। সেটা যদি কলকাতায় হয় ঠিক আছে, কিন্তু কলকাতার বাইরে গেলে 3 লাখ টাকা প্যাকেজ দিলে সেখানে একটু চাপ রয়েছে। চাপ একটু না, মানে বেশিই রয়েছে, কারণ কলকাতার বাইরে কি তুমি সামান্য মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে তুমি যে কোনো জায়গায় যাও না কেন, সেখানে এই কস্টটা তোমার বাড়ি থেকে দূরে গিয়ে
পোষায় না। কিন্তু এটা যদি মনে করো যে হ্যাঁ আমার এক্সপিরিয়েন্সটা হয়ে যায়, যে টাকাটা আসছে সেই টাকাটা পুরোটাই আমার ইউটিলাইজ হয়ে যাক, কিন্তু আমি এক্সপিরিয়েন্স গেইন করে আসবো, কিন্তু তাদের ক্ষেত্রে সুবিধাজনক। কিন্তু আরেকটা জিনিস মনে রাখবে, এগুলো কিন্তু সব সিটিসি হয়, এটা মানে ইন হ্যান্ড তুমি এই পুরো টাকাটা পাবে না, সেগুলো সিটিসিতে থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো নিয়ে পরে আমি ডিসকাস করে নেবো। আর 2022 এরা ক্লেম করেছিল 10 লাখ পার অ্যানাম, আর অ্যাভারেজ গেছে 8 লাখ। 2022-এর রেকর্ড গুগলের ক্লেম অনুযায়ী অনেক বেটার। মানে গুগলে আমি যখন হিটের তোমার এই টাকা পয়সার গল্পটা নিয়ে একটুখানি সার্চ করছিলাম, তখন এখান দিয়ে পেয়েছি। আর তোমাদের অনেকের কমেন্ট থাকে যে এটা আপনি জানলেন কী করে, এই সমস্ত ভুল রয়েছে। আমি স্ক্রিনশটটা পাশে দিয়ে দিচ্ছি, তার ফলে কী হবে না, এই সমস্ত তর্ক বিতর্ক থেকে একটু দূরে থাকাই ভালো। তো যাই হোক, এটা গুগলেই দিয়েছিল, তাই জন্য এই ডেটাটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। কারণ একটা জিনিস করার আগে অনেক জায়গা থেকে সেগুলোকে রিচেক, রিভেরিফাই এবং সেই জিনিসগুলোকে জেনে নিতে হয়। তো যাই হোক, এখানে 22-এ এই তোমার কন্ডিশন রয়েছে, 23-এ এই কন্ডিশন রয়েছে। তো 24-এ কী হবে জানি না, 24-এর এখনও কোনো ডেটা থাকবে না, অবশ্যই 24 এখনও শেষ হয়নি। এবং তারপরে পরবর্তী ক্ষেত্রে তোমরা যখন 24-এ যাবে, তোমরা 28-এ গিয়ে ব্যাচ আউট হবে। তো যে কোনো কলেজে একটা জিনিস প্রোস আর কনসের মধ্যে রেখে দেবে, যে কোনো কলেজে ভালো দিক আছে, খারাপ দিক আছে। যেটা তুমি ভাবলে যে এই বছর ভালো প্যাকেজ আছে, তারপর আমি ভর্তি হলাম, তার 4 বছর পরে গিয়ে তুমি চাকরি পাবে। সুতরাং এটা কোনো কেউ তোমায় গ্যারান্টি দেবে না 4 বছর গিয়ে তুমি সেম ফেসিলিটি পাবে, তার থেকে খারাপ হতে পারে, তার থেকে ভালো হতে পারে। সুতরাং যে যারা দাঁড়িয়ে গেছে তাদের ক্ষেত্রে একটা কি ডিসেন্ট কাজ তারা করে দেয়, যারা ডেভেলপ করছে তাদের কাছেও যাওয়া পারো। জাস্ট লাইক মানে তুমি বলতে পারো ওই যে আমাদের এখন চলছে না মার্কেটে ট্রেডিংয়ের মতন, যে মানে স্টক মার্কেটের মতন, যেগুলো গ্রো করছে সেখানে ইনভেস্ট করা ভালো, সেটা তোমাকে পরবর্তীকালে ভালো জিনিস দিতে পারে। আর যেটা অলরেডি একটা বেসিক সিকিওর জায়গায় যাওয়াটা বেটার। অনেকে মনে করে এই কারণ আমি একটা পেয়ে যাবো, তো এইরকম একটা কন্ডিশন থাকে। তো এইটুকুনি বলার ছিল, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না। আর কোন কোন কলেজে তোমাদের রিভিউ চাই সেগুলো অবশ্যই কমেন্ট করে বলো। অনেক কলেজে রিভিউ করা আছে, তাই জন্য বেকার আর করছি না, সেগুলো একটু দেখে নিও। আর অবশ্যই নোটিফিকেশন অন করে রাখো, পরবর্তী অনেক কাজে লাগতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।